একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে যে রাবণ বধের পূর্বে শ্রীরাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে শরৎকালে দুর্গাপূজা করেছিলেন। শরৎকাল দেবপূজার বিশুদ্ধ সময় নয় বলে শ্রীরামের দ্বারা দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিতি লাভ করে। পুরাণে কথিত রয়েছে, স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করার শুরুতে দেবী দুর্গার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন শ্রীরামচন্দ্র। তিনি জানতে পারেন যদি তিনি দেবী দুর্গাকে 108টি নীল পদ্ম দিয়ে পুজো করেন তাহলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হবেন। কিন্তু অনেক চেষ্টা করেও পুজোর সময় 107টি নীলপদ্মের আয়োজন করতে পারেন তিনি। অবশেষে একটি নীলপদ্ম খুঁজে না পেয়ে তার পরিবর্তে নিজের একটি নীল চোখ দেওয়ার পরিকল্পনা করেন শ্রীরামচন্দ্র। রামচন্দ্রের এই আত্মত্যাগের ভাবনায় দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন।